যাক বেশ ঘুম হয়েছে। এই মরেছে, এই পাখাটা এখনো এরকম ভাবে ঘুমাচ্ছে। ওরে বাপরে বাপ, এ কি ঘুম বলে! এখন তো প্রায় তো দুপুর হতে যায়, সেই জন্য কাকু এরকম মারে একে। না, পাখাটাকে ডেকে দিয়ে ওঠে উঠুক না ওঠে না উঠুক, আমি মানে মানে কেটে পড়ি। ফাও ফকটে কাকুর কাছে মার খাওয়া যাবে না। পাখাদা, ও পাখাদা, ওঠো নাকি? এই বাপরে, এ কি অদ্ভুত ঘুম রে! না, একটা আইডিয়া খাটাতে হবে, কি বলা যায় যাতে করে একই চান্সেই উঠে যায়। পাখাদা, ও পাখাদা, এই দেখো এক পেটি বাংলা নিয়ে এসছে, চনা। কি বলিস রে? দেখো ঘুমের ভিতরে কিরকম এক চান্সেই শুনতে পেলে। হ্যাঁ, উঠে পড়ো নাকি? দুপুর হয়ে গেল তো, চলো যাই ওইদিকে। কাকু আবার নিচে কোদাল নিয়ে বসে আছে, আমাদেরকে মারবে বলে। শিগগিরই ওঠো, চলো কেটে পড়ি মানে মানে। বেশ ঘুমাচ্ছিলাম, ঘুমটা ডিস্টার্ব করে দিলি তো। তা কই বাংলা বলছিস, চনা এসছে কোথায়? না না, এমনি বলছিলাম, অনেক বেলা হয়ে গেছে, চলো শিগগিরই চলো। কি কাকু বাড়ি নেই নাকি আজকে? না রে, বাড়ি নেই, সেই জন্যই তো তোকে ডেকেছিলাম আমি। বাড়ি থাকলে পড়ে পড়ে কি এতক্ষণ ঘুমোতে দিত নাকি? আমি ভাবলাম আরো 1-8 ঘন্টা ঘুমোবো, তুই ফাউ ফাউ করে ডেকে ডেকে তুলে দিয়েছিস সকাল সকাল। এখনো ঘুমাবে? আর দুপুর হয়ে গেল তো, চলো না যাই ওইদিকে যাই। হ্যাঁ বলছি, তোরা এখনো ঘুমোচ্ছিস? হ্যাঁ, বাবা নেই তো, থাকলে তো তোদের খাল খুলিল তো আজকে। বলছি শোন, এই নিচে তোদের জন্য ভাত বেড়ে রেখেছি, খেয়ে নিস। এত সকালে কেবল ভাত খায় নাকি? কি বলছো? হ্যাঁ, সকাল নাকি দুপুর, ঘড়িটা ভালো করে দেখ। কাজ নেই কম্ম নেই, খালি পড়ে পড়ে ঘুমাবে এখানে। যত ঝামেলা সব আমার। ওখানে রেখে দিয়েছি, খাস তো খা, না খাস তো যাই হোক, আমি চলে গেলাম। এই বাগাদা, চলো চলো, ভালো লাগছে না ঘুমের থেকে উঠে একটু বিড়ি টিড়ি খেয়ে আসি, মাথাটা কিরকম হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছিস, চল চল। और ये जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या होगा किसने जाना। কি বলো, তুই খুব খুশি খুশি মনে হচ্ছে আজকে? আরে কি আর করবো, খুশি খুশি তো থাকতে হবে। খুশি খুশি ছাড়া আঙ্গা কোনা তাল আছে নাকি? দেশ বিদেশের যা হাল, কদিন পরে আঙ্গা না খেয়ে সত্যি হয় কি, তাই আমার ভয় লাগতেছে, বুঝলি তো। আরে ছাড়ো তো দেশ বিদেশের কথা, আরে কোনো চিন্তা নেই। তোকে আর চিন্তা হবে কেন, চিন্তা সব আঙ্গা। হ্যাঁ, একটা ছেলে জন্ম দিলুম, সেও কন্যে পেল গেছ। আর বুড়ি তো ডেলি পান লেসো, হেলেসো, তালাসো, এদিকে দোকানে কোনো কাস্টমার নেই। তোরা আর এসব বুঝবি কি করে? তোগা খালি এক বান্ডিল বিড়ি আর একটা পুকুর বাংলা হলেই হয়ে গেল নাকি? দাদা, এই বাংলার কথা শুনে মনে পড়ে গেল। দাদা, ওই সবজির সাথে সাথে তুমি পেছনে করে বাংলাও বেচবে না? কি হয়েছে তাতে? হ্যাঁ হ্যাঁ, বেচলে কি হয়, আমরা কিনবো। হ্যাঁ, সবজির সাথে বাংলা বেচতে, যেখানে কিনতেই বা কেটা আসবে, এখানে খাবে কেটা? আর তুই ধরা যদি পড়ি, এই বুড়ো হারে কি চাবি লাগাবে বলছিস নাকি তোরা? আর না দাদু, কেউ বুঝতে পারবে না। আর এখানে পুলিশ টুলিশ কেউ আসে না, তুমি রাখো না, আমরা আছি তো। তাও তোর আইডিয়াটা খারাপ না, বুঝলি। বেসলিও হয়, এখনকার সময় একটু 19-20, একটু 20-21 না করলি পেটে ভাত যাবে না, বুঝলি। কি এখন করি না, তোর কথাটা মাথায় লেগলো, আমি ভেবে দেখ পান, বুঝলি। দাদু ওই দেখো, পেছনে আবার কে এসেছে, বোধহয় কোনো গ্রাহক বোধহয়। বলছে দাদু, কানটা একটু এদিকে লেসো দিন, একটা কথা বলবো তোমার কানে কানে। কেন, তোমার আবার কান কাছে লেতে হবে কেন? আরে কি বলছিস বলদিন, কি বলবি, কি হয়েছে তোর? কেটা তুই বলবি, জোরে জোরে বল, এখানে কোনো প্রবলেম নেই। বলছে দাদু, ওখানে তো যাচ্ছিলাম, যাতে যাতে একটা বোতল টোতল পেয়েছি, তাই মনে করলাম হয়তো এই দোকানে তুমি হয়তো গোপনে টোপনে রাখো। তা কোনো এক প্যাকেট চুল্লু টুল্লু থাকলেই হবে, বলো দিন দেখি আছে। কেন, তোর আবার কি হয়েছে? হেসছিস কেন, হেসছিস কেন? ও কিছু না দাদু, এমনি এমনি। তা তোর কোনো কাণ্ড জ্ঞান আছে? হ্যাঁ, তুই এখানে সবজির দোকানে এসে তুই চুলুর খোঁজ করে দিস, তুই কেরাম তুই? হ্যাঁ না না বাবু, বোতল পড়েছিল তাই মনে করতো মাঠের এখানে দোকান হয়তো রাখলেও রাখতেই পারো, তাই আর কি এইলুম বাবু। তা তুমি মুড লাগছো কেন? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। হ্যাঁ যা যা, এখানে সব নি। দেখেছো দাদু আমি কি বললাম, রাখলে পাক্কা বিক্রি হবে, দেখেছো তো। তা বাবু তুই ঠিকই বলছিস, মেঘ না সাথে সাথে বৃষ্টি, কি করবো বলদিন। হ্যাঁ দাদু, বেশি ভেবো না, বেশি ভেবো না, রাখো রাখো, দেখো পাক্কা বিক্রি হবে। আর এখানে কে আসতে যাচ্ছে বলো তো মাঠের মাঝে? তুমি রাখো না, আমরা আছি তো, আর কেউ বুঝতে পারবে না, বুঝলে তো। কি রেছো না, ধুম করে চলে আসলি যে, সকাল থেকে কোথায় ছিলিস, কোনো পাত্তাই ছিল না যে তোর। না না, ওই রেশনের দোকানে গিয়েছিলাম, চাল ডাল দিচ্ছে, ওই রেশনের দোকানে তাই গিয়েছিলাম, এই এখন ফিরলাম। ও তা শুনলি, কাল থেকে না দাদু এখানে বাংলা টাংলা রাখবে বলছে, বুঝলি। আমাদের আর ওই নদী সাঁতরে সাঁতরে ওই পারে গিয়ে আর আনতে হবে না। এই তুই চুপ কর দিন, আমি এখনো কনফার্ম বলিস তোর? হ্যাঁ, তুই তো ফালতু হো হো করে যাচ্ছিস এখানে, কখন কি হয় না হয় কি কিছু বুঝতে পারতেছি না আমি। এখানে পুলিশ এসে যখন এখানে বুড়ো হাড়ে যদি ঠ্যাঙান দেয়, এটা কেটে থাকাবে আমার। আমি ওই ভাবনা ভেবতিস, আর ইনি এখানে বলতিস নাকি আমি কাল থেকেই রাখবো। ঠিক আছে দাদু, তুমি তাহলে চিন্তা ভাবনা করো, হ্যাঁ আমরা গেলাম। হ্যাঁ বলছি পাকাদা, ওই পাড়ায় না একটা সাপুরে এসেছে, হ্যাঁ সেও সব সাপটা দেখিয়ে কি সব মাদলি টাদলি দিচ্ছে, চলো না ওখানে যাই, গিয়ে সাপ খেলা দেখে আসি। কি বলছিস রে, চল না, অনেক বছর সাপ খেলা টাপ খেলা দেখিনি, চল এখন কি আর করবে এদিকে, চল দাদু তাহলে ভাবো সব কথাবার্তা, আমরা যাই তাহলে। হ্যাঁ ও পাকা, চলো চলো। কি করবো আমি? হ্যাঁ বলো দিন দেখি, এরা তো আমার টেনশনে ফেলে দিলে। বাংলা রাখলেও হবে, বিক্রি হবে, মোটামুটি আমি বুঝতে পেরেছি, কিন্তু সারা যদি ধরা পড়ি, এই পুরো হাড়ে যদি ঠ্যাঙান দেয়, হ্যাঁ খোঁড়া হয়তো বসে থাকতে হবে বাড়ি। না, একটা রিস্ক লেই দেখি, যাই হবে না। আর বন্ধুরা এইদিকে তোমাদের তো বলে বলে হচ্ছে না, কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব কেউ কিছু করছো না। দয়া করে একটু চ্যানেলটাকে সাপোর্ট করো, ভাইকে সাপোর্ট করো। এই বুড়ো মানুষের কথাটা অন্তত শোনো, না হলে কি করে কি হবে? হ্যাঁ, চ্যানেলটাকে তো অনেক বড় করে তুলতে হবে, এটা তো তোমাদের পাওয়ার দেখতে চাই আমরা। তোমাদের জনগণ, আমাদের বাঙালি এইসব চ্যানেলকে সাপোর্ট করবে না তো কোন চ্যানেলে সাপোর্ট করবে? হ্যাঁ, আমাদের একটু বড় করে তোলো, তারপরে তো দেখতে পাবো। আমি জানি যে তোমরা করবে গাইস, প্লিজ করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করো। তো গেলাম, হ্যাঁ, বাই বাই।